মা জমেলা, একটু পানি দে তো মা। খালি পেটে কাশিটা বাড়ছে রে। দিচ্ছি বাবা। চাল তো একদম শেষ, আজকে রান্নার মতো কিছুই নেই। আল্লাহ আমাদের কপালে আর কত কষ্ট রাখছে রে মা। কাজ করার মতো ক্ষমতাও দিল না, তোকে দুটো ভাতও দিতে পারি না। তুমি চিন্তা করো না বাবা, আজ আমি হাটে যাব, যদি কারো ঘরে কাজ মেলে। দেখছিস কাদের সোবাহান মিয়ার বেটিরা কিভাবে ঘুরে বেড়াচ্ছে। বাপটা ঘরে পরে পরে মরে আর মেয়েটা রাস্তায় রং রং করে হাঁটে। কাজের খোঁজে নাকি হাটে চাচা? হুম, কাজের খোঁজ না অন্য কিছুর খোঁজ। পেটে ভাত না, এই পোশাকের ফুটানি কমে না। জমেলা, জমেলা, এর দেখ কাকার ওষুধ আনেছে আর সপ্তাহের বাজার আনছে। আকাশ ভাই, তুমি আবার এসব আনলে? আমরা তোমার কাছ থেকে কত ঋণ নিব, পাড়ার লোক এমনিতে। বন্ধ করো তোমার কথা। কাকা আমার বাবার মতো, ছোটবেলা থেকে কাকা আমাকে কত ভালোবাসতো, তা আমি ভুলিনি। আমি কামাই করি আমার কাকাকে আর বোনকে সাহায্য করলে পাড়ার লোকের কি, কাকা কোথায়? কাকা কেমন আছেন? কাকা, আপনার জন্য ওষুধ এনেছি। আকাশ, তুই আমার নিজের ছেলে হইলে হয়তো এত করতি না রে বাপ। কাকা, এসব কথা বললে আমি আর এ বাড়িতে আসবো না। জমেলা, তাড়াতাড়ি রান্না ছাড়াও, কাকার ওষুধ খেতে হবে। কিরে আকাশ সাহেব, সোবাহান মিয়ার বাড়িতে এত প্রতিদিন কিসের আসা যাওয়া? দয়াবান সাজস নাকি? আসল ঘটনাটা কি? মজিদ চাচা, কাকা অসুস্থ, ঘরে খাবার নাই। একজন মানুষের পাশে মানুষ তো দাঁড়াবে, এতে অন্যার কি দেখছেন? খালি বেটা নাকি ভালোবাসার টান বেশি হয়? মেয়েটা তো বড় হয়েছে, কিসের লোভে খরচাপাতি করো ওটা সবাই জানে। চুপ করে সেরাজল ভাই। জমেলা আমার বোনের মতো, কাকা আমার বাবার মতো। বোনের মতো? পাড়ার লোক এতটাও বোকা না আকাশ। তাদের কার টাকা চা আসে তা সবাই জানে। কাকিমা, আপনারা কি বলছেন? আকাশ ভাই আমাদের বিপদে একটু সাহায্য করে। এমনি এমনি কে সাহায্য করেন না। একটা মেয়ের পিছনে একটা ছেলে এমনি এমনি টাকা ঢালে না। কি রে মা, তোকে কে কি বলেছে? বাবা, আমরা মরে যাই না কেন? পাড়ার লোক আমাকে নিয়ে এত খারাপ কথা বলছে। আকাশ ভাই নিঃস্বার্থ ভাবে দুটো আমাদের ভাত দিয়েছে, আর মানুষ আমাকে খারাপ বানিয়ে দিল। হে মাহবুব, আমাকে তুলে নাও। আমার এই অক্ষমতার জন্য আমার এই নির্দোষ মেয়েটাকে এত বড় অপবাদ। কান্দিস না রে মা। কাকা, আপনারা কান্না করছেন কেন? পাড়ার লোক তোমাদের ভালো চোখে দেখছেন, তুমি সাহায্য করো বলে। আমি আজ মাছ ধরার পুরা গ্রামের হিসাব নেব। অন্যার একটা সীমা থাকে। না আকাশ ভাইয়া, তুমি যেও না, ওরাও তোমাকে অপমান করবে। আকাশ ভাই, তুমি আর আমাদের বাড়িতে আসবে না। খাবার হয় না, আমরা না খেয়ে মরে যাবো, তাও ভালো। জমেলা, সম্মান বিক্রি করে বেঁচে থাকা যায় না, কিন্তু মিথ্যা অপবাদের সামনে মাথা নত করা পাপ। মজিদ চাচা, আপনার একটা ইতে মেয়েকে নিয়ে আর অসহায় বাবাকে নিয়ে কি উল্টা উল্টা কথা বলছেন? উল্টা উল্টা কথা আমি বলছি না তুই বলছিস? তুই দিন দুপুরে একটা যুবতী মেয়ের ঘরে ঘন্টার পর ঘন্টা বার করছিস, আর পাড়ার লোক চুপ থাকবে? সমাজ নষ্ট হতে দেবো না। আমি ওই পরিবারটাকে বাঁচাতে চাই। আপনারা তো ওদেরকে এক মুঠো ভাত দেন না। আপনারা তো কেউ সাহায্য করবে না, সাহায্য করতে গেলে বিষ ঢেলে দেন।
অতই যদি দরদ তাহলে মেয়েটাকে বিয়ে করে ঘরে তোলো না কেন? তা তো করবি না, ঢং করছিস। বিয়ে আপনারা নিঃস্বার্থ সম্পর্কে নোংরা বানিয়ে দিছে। বেশ, যদি এই সমাজকে বিশেষ করাতে হয় যে জমেলা পবিত্র, তবে আমি কালকে জমেলাকে বিয়ে করবো। কিন্তু আপনাদের মতো ছোট মানুষের কথা মানুষকে বুঝিয়ে দেব ভালোবাসা পাপ নয়। আকাশ, তুই দয়ের টানে এ বোঝা মাথায় নিস না বাবা। লোকে লটাচ্ছে বলে তুই তোর জীবনটা এভাবে নষ্ট করবি? টাকা এটা দয়া না, আমি বুঝেছি। এই সমাজে কোনো মেয়েকে একা বাঁচতে দিবে না। জমেলাকে সম্মান দেওয়ার রাস্তা একমাত্র এটাই, আপনি অনুমতি দেন। আকাশ ভাইয়া, তুমি আমার জন্য এত বড় ট্যাক্স স্বীকার করবে? এটা ট্যাগ না জমেলা, এটা দায়িত্ব। আমার মেয়েটাকে তোর হাতে তুলে দিলাম বাবা, তুই সুখে রাখিস। বাবা, তোরা আসলি? বাবা, তোমার কিচ্ছু হতে দেবে না, কালকে শহরে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো। না রে বাবা, আমার সময় শেষ। আল্লাহ আমাকে সব দিয়েছে, তোকে দিয়েছে, আমার মাটাকে একটা গতি করে দিয়েছে। আল্লাহর কাছে আর আমি কিছু চাই না। বাবা, আমাকে ছেড়ে যেও না। বাবা, বাবা, বাবা। চাচা, সত্যি সুবান মিয়া না খায়া খায়া মারা গেল। আমরা অযথায় লোকটারে কত কথা শুনাইছি। আরে আকাশ ছেলেটা সত্যিই খুব খাঁটি ছিল, নিজের সবকিছু দিয়ে বুড়োটাকে বাঁচাতে চেয়েছিল রে। আমরা মানুষ চিনতে ভুল করেছি। আকাশ, ওঠ বাবা। আকাশ, আমাদের মাফ করে দে বাবা, আমরা তোকে ভুল বুঝেছিলাম। মাপ? মজিদ চাচা, আপনারা কিসের মাপ চাইছেন? যে মানুষটা জীবন্ত লাশ, এক মুঠো ভাতের জন্য কেঁদেছে, আপনারা তাকে চরিত্রহীন বানিয়েছেন। যে মেয়েটা বাপের জন্য চোখের পানি ফেলেছে, তাকে অপবাদ দিয়েছে। আজকে সে চলে যাওয়ার পর আপনাদের মায়া যাচ্ছে। মা ঝামেলা, আমাকে মাফ করে দে মা। আপনাদের মানুষের মতো অপবাদে আমার বাপের জীবনটা কুড়ে কুড়ে খেয়েছে। আমার বাপটা কোনোদিন কারো ক্ষতি করেনি। চলো জমেলা, এই গ্রামে বিষাক্ত বাতাস থেকে অনেক দূরে চলে যাব, যেখানে মানুষকে মানুষ সাহায্য করলে পাপ বলে গণ্য হয় না।